لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رواه الترمذي وابن ماجه والدارمي. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাবুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস অর্থাৎ মিশকাত শরীফের 2341 নম্বর হাদিস থেকে পড়ব। যারা যেখান থেকে অংশগ্রহণ করেছেন বা পরবর্তীতেও অনলাইনে ইউটিউবের মাধ্যমে আমাদের এই দরস শুনবেন, সবাইকে সুস্বাগতম। প্রথম হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব সন্তানের প্রত্যেকজন খাত্তা, অনেক অনেক গুনাহগার বা ভুল গুনাহগার বা ভুল করে থাকে। বেশি বেশি অপরাধকারী, বড় অপরাধকারী, প্রত্যেক আদম সন্তান বড় অপরাধী। ওয়াখাইরুল খাত্তাইন, বড় অপরাধীদের মধ্যে উত্তম অপরাধী হলো, বড় অপরাধীদের মধ্যে উত্তম অপরাধী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। কথাটা একটু উল্টা হয়ে যাচ্ছে, বেমানান মনে হচ্ছে, মানে অপরাধীদের মধ্যে আবার শ্রেষ্ঠ। তাহলে মানুষ আদম সন্তান বলতেই ভুল করবে, গুনাহ করবে, অপরাধ করবে। এর মানে এই নয় যে অপরাধকে উৎসাহিত করা হচ্ছে। অপরাধ তো অপরাধ, গুনাহ তো গুনাই। এখানে তওবার ফজিলত বর্ণনা করতে গিয়ে কথাটা বলা হচ্ছে। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই মরণশীল, যেমন মানুষ মাত্রই ভুল। হিউম্যান বিইং ইজ রং, মানুষ মাত্রই ভুল। মানুষ মিস্টেক করে, ভুল করে, অপরাধ করে। তো এই অপরাধীদের মধ্যে শ্রেষ্ঠকে, অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু আবার অনুশোচনা করে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা, ভালো কাজের দিকে ফিরে আসা, অপরাধগুলো মোচন করার চেষ্টা করা, রেমেডি করার চেষ্টা করা, এই যে অনুশোচনা করে ফিরে আসবে, সে হলো অপরাধীদের মধ্যে শ্রেষ্ঠ। তওবা করলে সে আর অপরাধী থাকবে না, তার গুনাহ মাফ হয়ে যাবে। তখন আর যে তওবা করবে না, সে তো আর অপরাধী থেকে যাবে, শাস্তি পাবে। আর যে তওবা করবে সে আবার শ্রেষ্ঠ পরিণত হয়ে যাবে। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। তওবার কারণে মানে ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাদের গুনাহগুলোকে আবার সওয়াবে পরিণত করে দেন। এই তওবার এই ফজিলত। আত-তাইবু কামান লা যামবা লাহু, এক হাদিসের মধ্যে আছে না যে তওবাকারী, তার যেন কোনো গুনাহই নেই।
নিরপরাধ নিষ্পাপ হয়ে যাবে। ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি হাদিসটি রওয়ায়াত করেছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء। মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে কলবি, তার কলমের মধ্যে একটা নুক্তা পড়ে। নুক্তাতুন মানে বিন্দু, নুক্তাতুন মানে দাগ, স্পট। তখন সেখানে একটা কি পড়ে? দাগ পড়ে। কোথায়? কলবে। কি ধরনের দাগ? সৌদা, সৌদা খাতুন। সৌদা মানে কি? হ্যাঁ, কালো দাগ। দাগ তো এটা কালার হলো, এটা দাগ হয়ে লাভ কি? কালো দাগ পড়ে। কি পড়ে? কালো দাগ। ফাইন তাওবা, যখন সে তওবা করে ফেলে, ওয়াস্তাগফার, আল্লাহর কাছে ক্ষমা চাই, সুকিনা কলবু, তার কলব তখন পরিষ্কার করা হয়, মসৃণ করা হয়, বার্নিশ করা হয়, পালিশ করা হয়। পালিশ করলে যেরকম কোনো একটা জিনিস চকচক হয়ে যায়, সাকালাতুন, সাকলুন সাকালাতুন, সুকিলা, পালিশ করা, বার্নিশ করা, মসৃণ করে ফেলা, তখন তার কলব মসৃণ হয়ে যায়। ওয়াইন জাদা, যদি তার গুনাহ বেশি, সে গুনাহ বেশি করে, জাদাত, নুকতাও বেশি হয়ে যাবে, কলবের মধ্যে বেশি দাগ পড়বে। কোনো ব্যক্তি একটা গুনাহ করেছে তো একটা দাগ পড়বে, দুইটা গুনাহ করেছে দুইটা দাগ পড়বে। যে যত বেশি গুনাহ করবে তার কলবের মধ্যে, তো কলব এটা এরকম বেশি গুনাহ করতে করতে কলব এটা আর জায়গার কালো দাগে 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 এখানে আর কোনো আলোই থাকে না, এটা কি কালো কালোই হয়ে যায়। আর আলুর কলব তো মানুষের, এটা তো আরশুল্লাহ, এটা কলব, এটা নূর। এটা এই কলবটা তখন মানে কালো হয়ে যায় গুনার কারণে। যত বেশি গুনাহ করবে জাদাত, তার নুকতাও বাড়বে। হাত্তা তালুয়া কলবাহু, হাত্তা কলবাহু, তখন সে তার কলব কলবের উপরে কি হয়, সে বিজয় হয়ে যায়। মানে কলব আর কলব থাকে না, সেটা গুনার কারণে ভারী হয়ে যায়। তো তখন এই কলব যেটা মরিচিকা পড়ে কলবের উপরে, সেটা প্রাধান্য পায়, তা আনুয়া, ওই দাগটা প্রাধান্য পায়, বিজয় লাভ করে। বিজয় লাভ করে মানে এটা আর কলব থাকে না, এখন সবগুলো দাগে। জিনিস ছিল একটা, এখন এটাকে কালার করতে করতে এটাতে কোনো কিছু অন্য কিছু পড়লে এই এখন কানাডার মধ্যে বরফ পড়তেছে, গাড়ি একটা রোডে ফেলে চলে গেছে, গাড়ির উপরে বরফ পড়তে পড়তে এটা গাড়ি না কি বোঝা যাচ্ছে না, মানে হাত্তা তাআলাউ আলাইহা আল বারদু, মানে এই গাড়ির উপরে এটা বিজয় লাভ করেছে, মানে এটা প্রাধান্য পেয়েছে, এখানে আর বোঝা যাচ্ছে না, কলমের উপরে দাগ পড়তে। ফাযালিকা রানুল্লাযী যাকারাল্লাহু তাআলা, রাসূল বলছেন এটাই আল্লাহ বলেছেন রন, এটাকে বলছেন রন। রন মানে রাইনুন, রাইনুন মানে হলো মরিচিকা পড়া। কি পড়া? মরিচিকা। হাল কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা আলা, তাদের আত্মার উপরে, অন্তরের উপরে এটা প্রাধান্য পেয়েছে, মানে দাগটা প্রাধান্য পেয়ে যাবে। মা কানু ইয়াকসিবুন, তারা যে অপরাধ করেছে সেগুলোর কারণে। কলব এটা আগে পরিষ্কার ছিল, গুনাহ করতে করতে সেটা কি হয়? নুকতাতুন বাদা নুকতা, হ্যাঁ, নুকাত বিকাসরাতিন নুকাত, হ্যাঁ, তালু আলাইহিন নুকাত হাত্তা ইয়াতাবাদ্দালুল কলবু ওয়া লা ইউরাফু হাল হুয়া কলবুন আও লা,
হ্যাঁ, আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে সেটা মরিচিকা পড়ে যায়, সেটার উপরে গুনাই প্রাধান্য পায়, মা কানু ইয়াকসিবুন, তারা যে অপরাধগুলো করেছে সেগুলোর কারণ। কাল্লা বাল রন, রনা ইয়ারিনু রাইনুন, রেনু মানে মরিচিকা, দাগ পড়া। রাও আহমদ তিরমিজি, যাদের কথা আল্লাহ, যার কথা, যে গুনার কথা, যে দাগের কথা আল্লাহ বলেছেন, এই নুকতাতুন সৌদা, যে দাগের কথা, রন মানে দাগ, নুকতাতুন মানে দাগ, যে দাগের কথা আল্লাহ বলেছেন। নজরুল ইসলামের ভাষায় বলছেন নুকতা, আল্লাহর ভাষা হলো রন। আল্লাহর ভাষা কি? কোরআন শরীফের ভাষা হলো রন, হাদিসের ভাষা হলো নুকতাতুন সৌদা, নুকতাতুন কালো দাগ। সাদা জামার উপরে যদি একটা কালো দাগ পড়ে, এটা কি লাগে? বিশ্রী লাগে। দুইটা পড়লে আরো বিশ্রী। এরকম পুরা জামাটা যদি কালো দাগা ভরপুর হয়ে যায়, তখন এটার জামার অস্তিত্বই থাকে না। মানুষ গুনাহ করতে করতে এরকম তার কলমের শক্তিটা কমে যায়, তখন এক পর্যায়ে সে কুফরি করে ফেলে। মানুষের কলব কিন্তু শক্তিশালী। আবার উল্টা সেটা যদি কলবটাকে জিকির করতে করতে, মানে আল্লাহ জিকির, আল্লাহর ফিকির, ভালো কাজ করতে করতে, সেটা আবার কলব এটাকে এমনভাবে এমন অবস্থা করতে পারে, এই কলব, কলবুল মুমিন আরশুল্লাহ, এটা আল্লাহর আরশ পরিণত হয়ে যাবে। হ্যাঁ, এই কলব অনেক শক্তিশালী হয়ে যায়, সে কলব দিয়ে সে আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারে। কলব অনেক শক্তিশালী। কলবুল শব্দের অর্থই তো শক্তিশালী, মানে এটা যে এটা নড়াচড়া করতে পারে, এর ক্ষমতা আছে। তো কলব মরে যায়, কলব শক্তিশালী হয়। তো ইমানু নেকামনের কারণে কলব শক্তিশালী হয়। এমন শক্তিশালী হতে পারে যে এখানে বসে নামাকান দেখতে পারে, তাহাতা সারা পর্যন্ত দেখতে পারে, মসজিদে নববীতে বসে, হ্যাঁ, নাহাওয়ানদের যুদ্ধের হজরতে কি সারিয়াকে দেখতে পাই। এটা কলবের শক্তি। তিরমিজি ও আহমদ ও ইবনে মাজাহ ও তিরমিজি আদা হাদিস হাসান গরি সহিহ, এবং তিরমিজির মধ্যে হাদিসটা হাসান ও সহিহ। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। গারগারা ইউগারগিরু, গারগারা, এটা আমরা ব্যবহার করি তো চিরাঙ্গের ভাষায়, বাংলা ভাষায়। গড়গড়া করা, গড়গড়া করা, গড়গড়া করা মানে কি করা? মানে পানি গলার মধ্যে নিয়ে এখানে নিচের দিকে এনে এটাকে নাড়াচাড়া করা, এটা হলো গড়গড়া। তো আবার ইন্তেকালের পূর্বে মানুষের গড়গড়া করে, গড়গড়া করে মানে যখন যখন তার নিচ থেকে চাপতে চাপতে যখন বের হওয়ার টাইম হয়, তখন তার গলা দিয়ে একটা আওয়াজ বের হয়, গলা দিয়ে একটা আওয়াজ বের হয়, এখানে নড়াচড়া করে বের হওয়ার সময়, ওইটাকে গড়গড়া বলে। হাত্তা ইউগারগির মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া, মৃত্যুর গড়গড়া আসা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন। তাইলে মৃত্যু একবারে গড়গড়া এসে গেছে, বেহুশ হয়ে যাচ্ছে, এই অবস্থার আগেও হুঁশ থাকা অবস্থায় যদি তওবা করে, তওবা কী হবে? কবুল করবে। এই জন্য মানুষ বেশি অসুস্থ হয়ে গেলে একজন হুজুরকে এনে তওবা পড়ায়। এটা কি মানে তখনও তওবা কবুল হওয়ার আছে, সুযোগ আছে। আল্লাহ তো রহমান যে
এই লোকটা একবার শেষ মুহূর্তে এসে হুশ ঠিক আছে, তার হুজুর একটা আসছে তওবা পড়াচ্ছে, মাকে পরিবার পরিজনের কেউ তওবা পড়াচ্ছে যারা জানে, এই অসুবিধা নেই। এখনো পর্যন্ত গড়গড়া আসেনি, গড়গড়া আসেন আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করুন। গড়গড়া আসে আগ পর্যন্ত মানুষটা আবার ভালো হয়ে যেতে পারে। অতএব আল্লাহ রহমান, আল্লাহর রহমত এত বেশি প্রশস্ত যে বন্দাকে এত বেশি সুযোগ দিয়েছেন যে ওই মৃত্যু পূর্ব যেই গলা দিয়ে আওয়াজ বের হয় সেটা আসার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করেন। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ, তিরমিজি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ হাদিস riwayat করেছেন। তাহলে তওবা সারা জীবন করব, মৃত্যুর আগ পর্যন্ত তওবা পড়তে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ফি riwayatin 100 মাররা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 মাররা ফি কুল্লি ইয়াউমিন। عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال, শয়তানকে যখন আল্লাহ লায়ানতের বুরকা পরিধান করেছে, শয়তান একটা চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে। কি বলছে, ওয়াইজ্জাতিকা ইয়া রব্বি লা আবরাহু উগবিয়া ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আল্লাহ যখন বললেন যে তুমি রজিম, তোমাকে আমি অভিসম্বোধ করলাম, তখন শয়তান বলল, আমি এ রব আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি লা আবরাহু, এটা কি ফেলে না আকাশের কি, মা বারিহা মা দামা, মান ফাক্কা কানা সরাস বাম সাওদা হাদুল্লাহ বাতা, মা বারিহা মা দামা আছে না। আমি পথভ্রষ্ট করতেই থাকবো, কাকে, ইবাদাকা, তোমার বন্দাদেরকে, কতক্ষণ, মা দামাত আরওয়াহুম, তাদের আত্মা যতক্ষণ পর্যন্ত ফি আজসাদিহিম, থাকবে তাদের দেহে, তাদের দেহে যতক্ষণ পর্যন্ত তাদের আত্মা অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, গুমরা করতে, অগবিয়া, গাওয়া ইয়াগবি, আগওয়া ইয়গবি, ইগওয়াউন, পথভ্রষ্ট করা। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সুলাসি মুজাররদ থেকে, উগবিয়া, আগওয়া ইয়গবি, ইগওয়াউন, এটা হলো ইফআল থেকে মসজিদ ফি। তোমার ইজ্জতের শপথ করে বলছে হে রব মালিক, যতক্ষণ তোমার বন্দার দেহে আত্মা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। ফাকাল আর রব, আল্লাহ তার চ্যালেঞ্জের মোকাবেলায় বলছেন, রব আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। শয়তান একবার বলছে তো, আল্লাহ তিনটা বলছেন। আল্লাহ বলছেন যে ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের শপথ, জালালি, আমার ক্ষমতার শপথ, ওয়া ইরতিফাই মাকানি, আমার মর্যাদার শপথ করে আমি বলছি, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তুমি তো তাদের আত্মাতে যতক্ষণ রূহ থাকবে
ততক্ষণ তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবে। আর আমিও বলছি শপথ করে যে তারা যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ততক্ষণ ক্ষমা করতে থাকবো। লা আবরাহু, শয়তান বলছে, আল্লাহ বলছে লা আজালু আগফিরু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা, তার একজন বন্দার হুঁশ যদি ঠিক থাকে, হুঁশ থাকা অবস্থায় সে যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা তার মুখ দিয়ে, অথবা সে যদি অন্তরেও যদি মুখে উচ্চারণ করতে পারছে না, শক্তি নেই, মানে কলব দিয়েও যদি আল্লাহর কাছে যদি বলতে থাকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করতে থাকবেন। আমরা যখন তওবা পড়াতে যাই, হুঁশ ঠিক আছে কিন্তু মুখে উচ্চারণ করতে পারতেছে না, তার কলব এখনও ঠিক আছে, হুঁশ ঠিক আছে, তো হুঁশ ঠিক আছে এখনও ঘর করে আসে নেই, তো তখন উনি বলে যাবেন আর উনি শুনবেন, মুমূর্ষ ব্যক্তি শুনবেন, শুনে তখন দেখা যায় মুখে উচ্চারণ করতে করতে কিন্তু কান্না করতেছে, তার মানে তার অনুভূতি ঠিক আছে এখনো। তো ওই যে কলবে যে বলতেছে, কান্না যে করতেছে, এটা বোঝা যাচ্ছে সেই ব্যক্তি গুনার জন্য কি অনুশোচনা করছে। এই অনুভূতি যে প্রকাশ করছে, এতে দ্বারা বোঝা যাচ্ছে সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, তখনও আল্লাহ মাফ করবেন। শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, শয়তান একবার বলেছে, এটা হচ্ছে বালাগাত, হ্যাঁ কি সুনাম মুনাফিকুন কিরকম, মুনাফিকুনের শুরুতে কিরকম, সূরা মুনাফিকুন করো না, সূরা জুমার পরে সূরা মুনাফিকুন আছে না, মুনাফিকুন কিরকম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলছে, মুনাফিকরা এসে বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ রসুল। ক্বালু আল্লাহু ইয়ালামু, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। ওরা তাকিদ দুইটা করছে, আল্লাহ তাকিদ তিনটা দিয়েছে, মানে ওটার উত্তর দেওয়ার জন্য। তো আল্লাহ ইয়ালামু মানে শপথ, কসমও করেছেন, তাকিদও দুইটা ব্যবহার করেছেন। তো এখন ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, শয়তান একটা বলেছে ওয়াইজ্জতি ইয়া রব, আল্লাহ বলছেন ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, তো কি বলছে লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো। তাহলে ক্ষমা কি শুধু মুখে চাই নাকি অন্তরও চাইতে পারে? মুখে চাওয়ার চেয়ে অন্তরে চাওয়া ওটা আরও বেশি শক্তিশালী। তো মানুষ যখন যে মুমূর্ষ হয়ে গেছে, এখন কথা বলতে, এখন গিয়ে তওবা পড়াচ্ছে, হুজুরে টাকা নিয়ে, এগুলো কি অনেকে বলে না? হ্যাঁ, এই মৌতের বিছানায় যখন শেষ হয়ে যাবে তখন এটা নিয়ে তামাশা করার, এটা নিয়ে ফতোয়াবাজি করার সুযোগ থাকবে না। মৃত্যুকেও হালকা বাবা, যতক্ষণ মানুষের হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত তওবা করলে তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তো বেশি দয়াবান, তওবাকে পছন্দ করেন। রাওয়াহু আহমদ। अच्छा, وعن صفوان بن عسال رضي الله عنه قال قال رسول الله
ইন্নাল্লাহ তাআলা জাআলা বিল মাগরিবি বাবান আরজুহু মাসিরাতু 70 আমা লিত-তাওবাতি লা ইউগলাকু মা লাম তাতলু'i আশ-শামসু মিন কিবালি ওয়া যালিকা কাওলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফি ঈমানিহা খায়রা। হযরত সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পূর্ব প্রান্তে এমন একটা গেট তৈরি করেছেন, আর দুহু, যার ব্যাপ্তি প্রশস্ততা মাসিরাতু 70 আমা, এটা এত বড় যে সেটা যদি সফর করতে সাইড করতে হলে 70 বছর সময় লাগবে। গেটটার প্রশস্ততা এত বেশি যে সেটা যদি পরিভ্রমণ করতে হয় তাহলে 70 বছর সময় লাগবে। এটা কি জন্য? তওবা। গেটটা কি জন্য করা হয়েছে? তওবার জন্য। তওবার গেটের দূরত্ব 70 বছরের সফরের রাস্তা, এত প্রশস্ত। তো এই এত বড় গেট, এটা না ইউগলাক, এটা বন্ধ হবে না, বন্ধ হাত্তা লাম তাতলাই শামসু মিন কিবালিহি, যতক্ষণ না সেটা সেদিক থেকে সূর্য উদিত হবে, উদিত না হবে। উদিত মালাম তাতলাই শামসু মিন কিবালি, যতক্ষণ পর্যন্ত সেদিক থেকে সূর্য উদিত হবে না ততদিন পর্যন্ত এটা বন্ধ হবে না। মানে তার মানে কি? মানে সূর্য উদিত হবে, সেদিক থেকে যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত সেটা বন্ধ হবে না। যদি উদিত হওয়া বন্ধ হয়ে যায়, এটাও বন্ধ হয়ে যায়। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়াউমা ইয়াতি, সেদিন রবের কিছু আয়াত আসবে, বাদু আয়াতি রব্বিক, আপনার রবের কিছু আয়াত। আয়াতুন মানে আশরাতুন, আশরাতুস সাআ হাদিসের ভাষা, মানে আলামাতুস সাআ। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেই দিন কেউ যদি নতুনভাবে ঈমান আনে, ওই ঈমান তার কোনো কাজে আসবে না। যেদিন সূর্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোন দিন বন্ধ হবে? যেদিন সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে। তো সে এর আগে যদি কেউ ঈমান না এনে থাকে, ওই দিন যদি কেউ ঈমান আনে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই সেই দিনের ওই কোনো ব্যক্তির ঈমান তার কাজে, নাফসুন মুআন্নাস, এই জন্য ঈমানুহা হা বলছে। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান আনে নাই, যে নফস ইতিপূর্বে ঈমান আনে নাই, সে যদি সেদিন যদি ঈমান আনলেও কোনো কাজে তার উপকার আসবে না। রাওয়াহু তিরমিজি ও ইবনে মাজাহ। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة, হিজরত বন্ধ হবে না যতদিন না তওবা বন্ধ হবে। ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها, আর তওবার দরজা বন্ধ হবে না যতদিন না সূর্য কি পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত
তওবার দরজাও বন্ধ হবে না। এই হাদিসটা আবার একটা হাদিসের বিপরীত, লা হিজরাতা বাদা ফাতহি মক্কা, ফাতহি মক্কার পরে হিজরত নেই, হিজরত নেই। ইনাল জিহাদ আল জিহাদ মাদু ইলা ইয়াউমিল কিয়ামা, এই হাদিসের বিপরীত। হিজরতের দরজা নাকি খোলা আছে তওবার দরজা পর্যন্ত, তওবার দরজা বন্ধ হবে না সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়া পর্যন্ত। তাই না হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই হাদিস লা হিজরাতা বাদা ফাতহি মক্কা, এই হাদিসের বিপরীত। এটার অর্থ হচ্ছে হিজরত করা একসময় ফরজ ছিল, হিজরত করা, হিজরতের ফরজিয়ত নফি করা হয়েছে ফতে মক্কার মাধ্যমে। অথবা মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করা যে ফরজ সেটার হুকুম চলে গেছে, মনসুখ হয়ে গেছে, কিন্তু ওই এরপরে সুন্নত বাকি আছে, হিজরত করা সুন্নত সেটা বাকি আছে। অথবা মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করার সেটা বন্ধ হয়ে গেছে, অন্য জায়গায় যদি কোনো মুসলমান নির্যাতিত হয় তখন সেখান থেকে হিজরত করাটা সেটা বাকি আছে। রাসূল ইসলাম বলেছেন তোমরা হিজরত করো মক্কা থেকে, কাউকে বলছেন আবিসিনিয়া চলে যাও ইথিওপিয়া, আর কেউ কাউকে বলছেন মদিনা শরীফ যাও। তো যখন থেকে মদিনা শরীফ যেতে বলছেন তখন তো সবাই যেতে হবে ফরজ। তখন আবার অষ্টম হিজরিতে যখন রমজানের 10 তারিখ ফতে মক্কা হলো, তখন এখন আর মক্কার মানুষ কি আর মদিনা শরীফ হিজরত করবে? জায়েজ নেই, মনসুখ হয়ে গেছে। এখন তো ফতে মক্কা হয়ে গেছে, এখন তোমরা তোমাদের মাতৃভূমি ছেড়ে কেন যাবে? আমি তো মাতৃভূমি ছাড়ার পক্ষে ছিলাম না, এটা বাধ্য হয়ে করেছি। এখন তো আমরা বিজয় করে, এখন তোমরা স্বাধীন, এখানে স্বাধীন দেশে বাস না করে আবার যাচ্ছ কোথায়? না না জায়েজ। মানে এই হাদিস আর ওই হাদিসের মধ্যে তদবিকটা এরকম হবে, ঠিক আছে? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجلين كانا في بني إسرائيل متحابين أحدهما مجتهد في العبادة والآخر يقول مذنب. فجعل يقول أقصر عما أنت فيه، فيقول خلني وربي حتى وجده يوما على ذنب استعزمه فقال أقصر، فقال خلني وربي أبعثت علي رقيبا، فقال والله لا يغفر الله لك أبدا ولا يدخلك الجنة، فبعث الله إليهما ملكا فقبض أرواحهما فاجتمعا عنده فقال للمسلم ادخل الجنة برحمتي، وقال الآخر أتستطيع أن تحزر على عبدي رحمتي، فقال لا يا رب، قال اذهبوا بي إلى النار، رواه أحمد. আচ্ছা, আগে আমরা একটা হাদিস পড়েছি, একজন আরেকজনকে বলেছে যে কি খাত্তা, কি হবে? খাত্তা বলেছে, গুনাহগার বলেছে না? তা বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। এরকম আরেকজন আরেকজনকে বললে এটা যে আল্লাহ পছন্দ করে না, ওই তুমি কে? জান্নাত জাহান্নামের মালিকের ঠিকাদারি, আল্লাহ কাউকে ঠিকাদারি
জান্নাত জাহান্নামের ঠিকাদার দিছে না। এটা হাদিসটা হচ্ছে সেটার পক্ষে। হয়েছে কি, সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনী ইসরায়েলের মধ্যে দুইজন লোক ছিল, একে অপরকে ভালোবাসত, মুতাহাব্বাইন। তো সেখানে একজন ছিল মুস্তাহিদ ফিল ইবাদা, সে বেশি ইবাদত করত। কে? ও বুজুর্গ, বেশি সুইসাব, একজন সুইসাব ছিল, বেশি ইবাদত করত। মুস্তাহিদ ফিল ইবাদা মানে ইবাদতের জন্য বেশি কষ্ট করত, সাধক, সাধনা করত। ওয়ালাআখার ইয়াকুল, আরেকজন যে ছিল সে বেশি ইবাদত করতো না, সে বলতো আনা মুজনিব, সে বলতো কি আমি গুনাহগার। তো যখন যে বেশি ইবাদত করে সে ওকে বলতেছে যে, বলতো প্রায় সময় ফায়াকুলু ফাজাআলা ইয়াকুলু, সে বলতো আকসির আম্মা আনতা ফি, তুমি যে গুনার মধ্যে আছো সেখান থেকে দূরে সরে যাও। যে নিজেকে গুনাহগার বলতো সে বলতো খাল্লিনি ওয়া রাব্বি হাত্তা ওয়াজাদাহু ইয়াওমান আলা যামবিন ইস্তাযামাহু, সে বলতো আরে আমি আমার রবকে তুমি ছেড়ে দাও, আমার রবের বিষয় নিয়ে তুমি মাথা কামাই না, আমি আর আমার রব জানি গুনাহ নিয়ে, তুমি একে নিয়ে চিন্তা করো না। ওকে তো ভালোবাসে এই জন্য। আকসির আম্মা আনতা ফি ইয়া হাবিবি আকসির আম্মা আনতা ফি, সে সবসময় বলতো ইয়া হাবিবি আকসির আম্মা আনতা ফি, মানে আবেদ আনিল মাসিয়া, বন্ধু তুমি গুনাহ থেকে ফিরে আসো। ও বলতো খাল্লিনি ওয়া রাব্বি, খাল্লিনি ওয়া রাব্বি, আমি এবং আমার রবকে তুমি ছেড়ে দাও। গুনাহ করলে তো আমি আমার রবের গুনাহ করতেছি, তো আমার রবের গুনাহ করতেছি এই বিষয় নিয়ে তুমি আমাকে আমার রবকে তুমি ছেড়ে দাও, তুমি তোমারটা করো। এখন তো দুনিয়াতে জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ফেলতেছে, অনেক গুনাহগারকে কবর থেকে তুলে জাহান্নামে শাস্তি দিয়ে দিচ্ছে আর কি, যেহেতু ঠিকাদার আর কি, জাহান্নামের ঠিকাদার আছে না, কন্ট্রাক্টর নিচে, তারা কন্ট্রাক্টর নিচে, এদের কি অবস্থা হবে যে এখানে যদি এই অবস্থা, আল্লাহ আল্লাহ হাওলা। লোকটা সারাদিন ইবাদত করতো, সুফিসাব মানুষ, গুনাহ করতো না। আর বন্ধুর কেউ চাইতো যে আমার বন্ধুটাও ইবাদত করুক, সে শুধু আমি গুনাহগার এগুলো বললে হবে, তো গুনার মধ্যে থেকে যাবে। সেজন্য বলছে হাবিবি আকসির আম্মা আনতা ফি, বন্ধু তুমি সরে যাও। ও বলতো যে খাল্লিনি ওয়া রাব্বি, আমি আমার রবকে তুমি ছেড়ে দাও, তোমারটা তুমি করো, আমারটা আমি। এরকম করতে করতে হাত্তা ওয়াজাদাহু ইয়াওমান আলা যামবিন ইস্তাযামাহু, তো এরকম ও তো বলতো আমি গুনাহগার, গুনাহ করি। একদিন ওই বন্ধুকে পাইল যে এমন এক কাজে, গুনার কাজে, যেটাকে সে সবচেয়ে বড় গুনাহ মনে করে। সুইসাব তার বন্ধুকে পাইছে যে এমন এক গুনাতে যেটাকে সে খুব বেশি গুনাহ মনে। হ্যাঁ রে তুমি এই গুনাহ করতেছ। ফাকাল আকসির, সে বলল বন্ধু তুমি ফিরে আসো, কি করতেছো তুমি? ফাকাল খাল্লিনি ওয়া রাব্বি, আগে একই কথা, আমাকে আমার কাজে আমার রবের সাথে ছেড়ে দাও, আমি আমার রবকে নিয়ে তুমি টানাটানি করো না। তো এখন সে রাগ করতেছে, বুইসতা আলাইয়া রাকিবান, তোমার মানে আমি যেটা বলছি যদি সেই ভাষা যদি মর্মার্থ বলি, তোমাকে ঠিকাদার বানানো হয়েছে, তুমি কি ঠিকাদার, কন্ডাক্টর? রাকিবান, তোমাকে কি আমার জন্য ফেরেশতা তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে, পরীক্ষার ইনভিজিলেটর, গার্ড। রাকিব মানে ইনভিজিলেটর, হ্যাঁ। এখন আল্লাহ আলাইকুম রাকিবা,
ওয়াকান আল্লাহ আলাইকুম রাকিবা। রাকিব মানে ইনভিজিলেটর, পরিদর্শক। আমরা যেটা পরীক্ষার হলে উস্তাদকে বলি, টিচারকে গার্ড বলি, এটা শব্দ ঠিক না, বাংলার ভুল পরিভাষা, গলদ মসুর। স্যার আপনি সেদিন আমাদের গার্ড ছিলেন। স্যারও বলে আমি তোমাদের গার্ডকে, প্রিন্সিপালও বলে তোমাদের গার্ডকে। গার্ড মানে দারুণ। পরীক্ষার হলে উস্তাদকে গার্ড বানানো, ইনভিজিলেটর, আর হচ্ছে রকিবা, মুরাকিব। মুরাকিব পরিভাষা, আর পরিভাষা মুরাকিব মানে মুরাকিব, ইনভিজিলেটর, পরিদর্শক। আর একটা হচ্ছে খাতা কাটা। আমি খাতা কাটি নাই এখনো। এখানে বিশ্ববিদ্যালয়ে আছে এগুলো। খাতা কাটছেন আপনি? আমি কাটি নেই। দুদিন খাতা কাটেন নাকি? এখন পুরাতন যারা কাটিছি মানে তারা এরকম শিক্ষককে যদি বলে ভাই আপনি তো আমাকে ছুরি টুরি দেন না, আমি কেমনে কাটব? আপনি আমাকে খাতা দিয়েছিলেন, গুনে টুনে দিয়েছেন, কিন্তু ছুরি দেন নাই তো এই জন্য কাটিনি। না, আমি আপনাকে কাটা মানে খাতা দেখা, মূল্যায়ন করার কথা বলছি। ও আচ্ছা, মূল্যায়নের কথা বলছি। আমি তো সময় পাই নাই, এই জন্য দেখি, এখন দেখতে পারি নাই, মূল্যায়ন করতে পারি নাই, তো দেখব। জানি এরকম কিছু পরিভাষা আমাদের একাডেমিক যারা শিক্ষিত মানুষের মধ্যেও মূল পরিভাষা আছে কিনা। বিশেষ করে যেটা বলছি ভাবে মোফালা সিগা, হ্যাঁ, মজদারের জায়গায় কি ব্যবহার করে, ওয়াদ মানুষের সিগা ব্যবহার করে। এই কথা বলছি না, আগে মনে নেই? মোকাবেলা না মোকাবিলা। তুমি আমার সাথে মোকাবেলা করার জন্য এসছো? মোকাবিলা, মুবাশিরাত, মোগালেবা। বলতে চাচ্ছে যে মোগালাবা, বলে বলতেছে মোগালিবা। বলতে চাচ্ছে মোকাবেলা, বলতেছে মোকালিবা, মোকাবিলা। কিন্তু বাংলাতে পারসিতে, উর্দুতে শুদ্ধ হতে পারে, কিন্তু আরবির মধ্যে শুদ্ধ হবে না। শব্দ দুটোটা শুদ্ধ, কিন্তু তুই ব্যবহার করতেছ মজদরটা মুয়ান্নাসে সিগা দিয়ে ব্যবহার করতেছ, এরকম। এটা ইসমে তফজিলে সিগা বলার সময় অনেকে ভুল করে, মানে আফুলু বলে ফেলে, আফা আলুর জায়গায়। যাই হোক, কি বলছিলাম, তুমি কি, তোমাকে আবু ইস্তা, তুমি কি আমার উপরে মানে রকিব, তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরিত হয়েছ? তুমি আমার বন্ধু, তুমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, আমি গুনাহগার। আমি বলছি আমি গুনাহগার। খাল্লি ও রব্বি, খাল্লিনি ও রব্বি, আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও, আমি আমার রবের বিষয়। তুমি কি আমার উপরে রসুল হিসেবে, রকিব হিসেবে প্রেরিত হয়েছ? ফাকালা আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদা। এখন বন্ধু বলে ফেলছে আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। যে গুনাহ করেছো আজকে, তোমাকে বলছি ফিরে আসো, এখন তুমি এখনো পর্যন্ত বলতেছো, আমার সাথে বার্গেনিং করতেছো, যে এখন ও রাগ করে বলছে আল্লাহ লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদা, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা। ঠিকাদারি শব্দ, এজেন্সি, হি বিকেম এজেন্ট ফ্রম অলমাইটি আল্লাহ, heaven and hell in his hand, he can say everything, you will not be forgiven forever, তুমি কখনো ক্ষমাপ্রাপ্ত হবে না। আল্লাহ উইল নট ফরগিভ ইউ ফরএভার, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, সে বলে ফেলতেছে। এটা তুমি কে?
আর কি বলতেছে, ওয়ালা ইউদখিলাকাল জান্নাহ, তোমাকে জান্নাতেও দিবে না, জান্নাতে ঢুকতে দিবে না। কে? আল্লাহ দিবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এ গুনাহ করেছে ঠিক আছে, এখন আচ্ছা তোমার সাথে আল্লাহর সাথে কথা হয়েছে নি? আমাকে জান্নাতে দিবে কিনা, ক্ষমা করবে কিনা, তোমার সাথে তোমার কাছে ওই আসছে, তোমার সাথে আল্লাহর সাথে কথা হয়েছে টেলিফোনে, মোবাইলে? আচ্ছা, বাবা আসাল্লাহ মালাকান। এখন দুই বন্ধুর কাছে আল্লাহ একসাথে ফেরেশতাকে পাঠাইছে, ফেরেশতা আছে দুজনকে কব্জ করে ফেলছে, রুহ কব্জ করে ফেলছে। ফাখাবাজা আর ওয়াহা হুমা, ফেরেশতা এসে দুজনের রুহ একসাথে, একজন মুস্তাহিদ ফিল ইবাদা আর একজন মুজনিবি কাসীরা। এখন ফাজতামাআ ইনদাহু, দুজন রবের সামনে দাঁড়াইছে, রবের সামনে একত্রিত হয়েছে। আল্লাহ বলছেন, ফাকালা লিল মুজনিবি উদখুলিল জান্নাতা বিরহমাতি। আল্লাহর সামনে যখন দাঁড়াইছে, ওই গুনাহগার যে, তাকে আল্লাহ বলতেছেন, এই আমার বান্দা, তুমি আমার রহমতের মাধ্যমে, রহমতের কারণে তুমি জান্নাতে প্রবেশ করো, যাও জান্নাতে ঢুকে যাও। কাকে বলতেছে? সুফি হুজুর আবেদকে নাকি মুজনিবকে? হ্যাঁ, জালেমকে। জালেম মানে গুনাহগার। কিসের বলে? আমার রহমতের বলে। আমার রহমতের বলে তুমি কি জান্নাতে প্রবেশ করো। আর আরেকজন যে মুস্তাহিদ ফিল ইবাদা ছিল, রাত দিন ইবাদত করত, তাকে উদ্দেশ্য করে বলছে, وقال للآخر أتستطيع أن تحصل على عبدي رحمتي, আচ্ছা তুমি কি সক্ষম আমার বন্দার জন্য আমার রহমত বন্ধ করতে, এম্বার্গো দিতে? তাহাজুরা মানে বন্ধ করে দেওয়া, তামনা, এম্বার্গো দেওয়া, নিষেধাজ্ঞা। আমার বন্দার জন্য আমার রহমত নিষেধাজ্ঞা দিতে, বারণ করতে, রুকা তোমার পক্ষে সম্ভব? ওই হুজুরকে বলতেছে, বুজুর্গকে রাত দিনে বাদ করতো, রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো, সব ঠিক, গুনাহ করতো না, তাকে বলতেছে, তুমি কি সক্ষম আমার বন্দার প্রতি আমার রহমত বন্ধ করতে, রুখে দিতে? قال لا يا ربي, উনি তো সত্য কথা স্বীকার করছেন, এ রব মালিক না, এটা তো আমার পক্ষে সম্ভব না। তো কলা, আল্লাহ তখন বলবেন, ইযহাবু বিহি ইলান্নার, আল্লাহ বলছেন, এই ফেরেশতারা উপস্থিত, যখন বিচার চলতেছে তখন ফেরেশতারা উপস্থিত না, ইযহাবু বিহি, তাকে নিয়ে যাও, এই বুজুর্গকে নিয়ে যাও। কোথায়? জান্নাতে না ইলান্নার, জাহান্নামে নিয়ে যাও। সারা জীবন ইবাদত করেছে, আরও সারা জীবন গুনাহ করেছে। আল্লাহ বলছেন, গুনাহগারকে জান্নাতে দাও, আর যে নেককার তাকে জাহান্নামে দাও। এখন ইনসাফ হলো? উল্টো হয়ে গেল না। বলছেন মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে, ওই লোকটা যখন বলতো আকসির আমান তাফি, বন্ধু তুমি গুনাহ থেকে ফিরে আসো, তখন সে বলতো আনা মুজনিম। সে কি বলতো? আমি গুনাহগার। আর এ বলতো আমি গুনাহগার, ও বলতো তুমি ফিরে আসো। আর এ বলতো খাল্লিনি রব্বি, খাল্লিনি
আমি আর আমার রবকে তুমি ছেড়ে দাও। অর্থাৎ আমার এবং আমার রবের মাঝখানে যে মুআমালা, আল্লাহর হক আমার যে নষ্ট করতেছি, এটা নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। এই দুজনের মধ্যে এরকম কথা হতো। আর দিন গুনারত অবস্থা যখন পেয়ে গেছে, তখন সে মানে গরম হয়ে বলছে কি, আল্লাহ লা ইয়াগফিরুল্লাহ লাক, আল্লাহ লা ইয়াগফিরু লাক আবাদা, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, ওয়ালা ইউদখিলাকাল জান্নাহ, তোমাকে জান্নাতও দিবে না। এখন এই গুনাহগার বান্দা সারা জীবন যা গুনাহ করেছে, আনা মুজনিব বলেছে আর রবকে স্বীকার করেছে। আর এই কারণে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। এই ব্যক্তি সারা জীবন ইবাদত করেছে, কিন্তু আরেকজনকে জাহান্নামী বলেছে, ক্ষমা করবে না বলেছে, জান্নাতে যাবে না বলেছে। এরকম বলা সারা জীবনের ইবাদতগুলো নষ্ট হয়ে গেছে। এজেন্সি নিতে পারবো না। আল্লাহ কাকে জান্নাত দিবে? আল্লাহ বলছেন আমি কাকে জান্নাত দেব, আমি কাউকে জান্নাত দেবো, কাউকে জাহান্নাম দেবো, ওলা ওবালি, তা আমার বিষয়, তুমি কে? এই জন্য কাউকে জাহান্নামী বলা, তুমি কুফরের কারণে কাউকে কাফের বলতে পারবে, জাহান্নামী বলতে পারবে না। বুঝলি? জাহান্নাম এটা ইহকালে নাকি পরকালে? আচ্ছা, তুমি কুফরি করছো জন্য কাফের বলতে পারবে, শিরিক করছে জন্য মুশরিক বলতে পারবে, কারণ এখন শিরিক করেছে জন্য। কিন্তু তাকে তুমি জাহান্নামী বলতে পারবে না। কেন? সে যদি আবার তওবা করে যদি মুসলমান হয়ে যায়, জাহান্নাম তো এটা পরকালের বিষয়, তুমি আগে ভাগে কি তোমাকে ঠিকাদারি। এই জন্য মারা যে বাচ্চাদেরকে জাহান্নামী বলে, গালি দেয়, এটা মারাত্মক। জাহান্নামী ভিন্নামী এরকম সেরকম, জাহান্নামী ভিন্নামী মানে বুঝিনি, এটা সংক্ষেপ হয়েছে, তরখিম করেছে আর কি। এগুলো সিরিঙ্গে মানে বলিক ভাষা, উচ্চাঙ্গের ভাষা। মানে জাহান্নামী ভিন্না মানে ফিন্নারি, জাহান্নামী ফিন্নারকে বলছে ভিন্নামী। রয়টা মিম দ্বারা পরিবর্তন হয়েছে সিরিঙ্গে ভাষায় আসার কারণে। এটা মূলত না, মিম আসলে কি ছিল? র ছিল। এটা আস্তে আস্তে আরব থেকে চিটাং আসছে, আমরা চিটিঙ্গারা শুনছি, শোনার পরে চিটিঙ্গা ভাষায় এটা পরিবর্তন হয়ে মেয়েদের মুখে যখন গেছে, তখন ওই রটা পরিবর্তন হয়ে মিমে রূপান্তরিত হয়েছে, জাহান্নামী ভিন নামে হয়েছে। তালিম, বুঝলি? চিটিঙ্গা ভাষার তালিম, চিটিঙ্গা ভাষার তালিম অনেক সুন্দর। এটার উপরে লেখা লিখলে অনেক চমৎকার হবে। কেমনে কেমনে আসছে, মানে কেমনে কেমন এটা শব্দটা এটা পরিবর্তন হয়ে এখানে আসলো, কোন ভাষায় ছিল এটা। অনেক বিধর্মী যদি মারা যায়, অনেকে আবার বলে কি জাহান্নামী, বিধর্মী কি মারা, এটাই তো বলা ঠিক হবে। হ্যাঁ, কেন বলবো এটা? সে সে মানে বলে যে ইন্নালিল্লাহ, মুসলমান হলে ইন্নালিল্লাহ বলবে, আর অমুসলিম মারা গেলে ফিনার জাহান্নামা বলি, এরকম অনেকেই বলে, শুনছি। কিন্তু এরকম হাদিস আমি পাই নাই, এরকম কোনো দোয়াও পাই নাই। তো তুমি মুসলমান মারা গেলে ইন্নালিল্লাহ, তো অমুসলিম মারা গেলে ও জাহান্নামী, এটা তুমি কেমনে বলবো? সে অমুসলিম, তোমার দৃষ্টিতে অমুসলিম, সে যদি ভিতর ভিতর কলমা পড়ে, তুমি নাও জানতে পারো। তো এই জন্য এরকম কোনো রেওয়ায়ত আমি পাই নাই, দোয়াও পাই নাই, কিন্তু মুখে মুখে শুনছি বলতে যে ফিনার জাহান্নাম। কোনো মুসলিম কি অমুসলিম মারা গেলে দেখতে পারবেন? দেখতে গেলে অসুবিধা কি? কোনো সমস্যা নেই। একটা মানুষ মারা গেছে, সেও মারা দেখতে গিয়ে সেখান থেকে তো সবক পাইতে পারে। আচ্ছা, তাহলে তোমরা তাকে সোজা কথা নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। কাদেরকে বলবে? ফেরেশতাদেরকে। এই লোকটা আরেকজনকে জাহান্নামী বলে নিজে জাহান্নামী হয়ে গেছে। সব কিছু ঠিক ছিল, যখন আরেকজনকে জাহান্নামী বলছে নিজে জাহান্নামী হয়ে গেছে। এটা আল্লাহ কাউকে ঠিকাদারি দেন নাই।
এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী 10টা মুজাহিদের 10টা চরিত্রের মধ্যে সর্বশেষ বলছে তাওয়াজুর প্রকারভেদ বলেছেন, যে মানে একজন আরেকজনকে শ্রেষ্ঠ জানবে। তুমি আমাকে শ্রেষ্ঠ জানা, আমি তোমাকে শ্রেষ্ঠ জানা, এটা হচ্ছে তাওয়াজু। বিনয় কাকে বলে? বিনয় মানে হলো, উনি সংজ্ঞা দিচ্ছেন, বয়স্ক লোক কম বয়স্ককে মনে করবে যে ও মানে নিষ্পাপ, আর কম বয়স্ক মনে করবে যে বুদ্ধ বয়স্কে ও নিষ্পাপ, ও আমার থেকে উত্তম। মানে এ বলবে যে আমার থেকে এই উত্তম, সে মনে করবে যে এ উত্তম। যে কেমনে? বৃদ্ধ মনে করবে যে হ্যাঁ, আমি তো আজকে 70 বছরে গেছি, কত গুণা করলাম, এই লোকটার বয়স এখনো 15 বছর 17 বছর, এর তো গুণা শুরু হয়নি, তাহলে আমি কত গুণা করেছি, ওর গুণা নেই, সে আমার চেয়ে ভালো। আর ছোটো যে বয়সে সে বলবে যে ওনার বয়স তো 70 বছর, কত নামাজ পড়েছে, কত জিকির আবাদত করেছে, গুণা কত সবের কাজ করেছে, আমি তো এখনও কোনো কাজ করতে পারি নাই, হায়াত তো এখনও কম, আমি আর সেই হিসেবে তো গুণাবাদ করতে পারলাম। একজন আরেকজন শ্রেষ্ঠ জানা, এটা হলো তাওয়াজু। এই গৌসবাক বলতে বলতে সর্বশেষ বলতেছেন, কোনো কাফেরকে একজন মুসলমান কাফের দেখলে তখন মনে করবে যে অমুসলিমকে দেখলে, কাফের না, অমুসলিমকে দেখলে বলবে যে এ আমার চেয়ে শ্রেষ্ঠ। তো তো মুসলিম কীভাবে অমুসলিমকে শ্রেষ্ঠ বলতে পারে? এটা হলো শরীয়তের ভাষা, তরিকতের ভাষা। ও পুরা অমুসলিম, আমি হলাম মুসলিম, সেখানে আমার থেকে শ্রেষ্ঠ হবে। তো বলে যে এটা এই দৃষ্টিকোণ থেকে বলবে, মনে করবে যে এটা বুনিয়াদ তালিবের মধ্যে আশার ও খেসাল ইল মুস্তাহিদ, তরিকতপন্থীর 10টা চরিত্রের মধ্যে একটা সর্বশেষ চরিত্র। কিভাবে? বলে যে এ তো এই অমুসলিমটা যদি ইসলাম গ্রহণ করে, আমার থেকে যদি বেশি আবাদত করে, তাহলে সে তো আমার আগে জান্নাতে যাবে, সেই হিসেবে সে আমার থেকে শ্রেষ্ঠ। এটা হলো তাওয়াজু। ঠিকাদারি জায়েজ আছে না নাই? বিল্ডিং বানাবার ঠিকাদারি, ব্রিজ বানাবার ঠিকাদারি জায়েজ আছে, কিন্তু জান্নাত জাহান্নামের ঠিকাদারি উল্টা হয়ে যাবে। মানে আসমা বিনতি ইয়াজিদ قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আসমা বিনতে আবু বকর না ইয়াজিদ, হযরত আসমা বিনতে ইয়াজিদ একটা, আসমা বিনতে আবু বকর আরেকজন। আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকরাউ ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ওয়া লা ইউবালি। মানে রাসূল পড়তেন কোরআন শরীফের এই আয়াত, হে আমার বান্দারা, যারা নিজের আত্মার উপর জুলুম করেছো, অর্থাৎ অপরাধ করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, আল্লাহ সমস্ত গুনাহ। এরপরে রাসূল কি বলতেন? ওয়ালা ইউবালি, আল্লাহ কোনো পরোয়া করেন না, আল্লাহ কাউকে কোনো পরোয়া করেন না। কোরআন শরীফের আয়াত পড়ার পরে উনি রাসূল বলতেন ওয়ালা ইউবালি, তিনি কাউকে, আল্লাহ কাউকে জবাবদিহি করতে হবে না। অনেক গুনাহগার মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে, ওয়ালা ইউবালি, হি ডোন্ট কেয়ার এনিওয়ান। He has no accountability to another. কেউ তাকে চার্জ করতে পারবে না, তার কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি চাইতে তিনি ক্ষমতা। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিস হাসান গরীব। ওয়া ফি শারহি সুন্নাহ ইয়াকুলু বাদলা ইয়াকরাউ জায়গায় ইয়াকুলু। যাক, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিল্লাহি তাআলা ইল্লাল লামাম, সূরা নাজমের মধ্যে ইল্লাম লামাম আল ফাওয়াহিশা ইল্লাম লামাম শব্দ একটা আছে না,
লামাম মানে সগিরা গুনাহ। লামাম মানে কি? সগীরা। এই আয়াতের মধ্যে এই আয়াত যখন রাসূল ইসলাম আল্লাহ তাআলা এই আয়াত যখন পড়তেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল ইসলাম বলতেন, ইন তাগফিরিল্লাহ হুম্মা তাগফিরু জাম্মা ওয়া আইয়ু আবদিন লাকা লা আলাম্মা। সিগাটা ছিল আলাম্মা, আলাম্মা করে টেনে দিয়েছেন, মানে সাজা মিলাই। আলাম্মা ইউলিম্মু মানে আলমামা ইউলমিমু, মানে সগিরে গুনাহ করা। আরও ব্যাখ্যা আছে সূরা নজমের, ওখানে হচ্ছে লামাম মানে সগিরে গুনাহ। আল্লাহ ফাওয়াহিশ অশ্লীল গুনাহ মাফ করবেন না, তবে লামাম মাফ করবেন। এখন রাসূল ইসলাম বলতেছেন এই আয়াত পড়ার সময়, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন তাগফির, তুমি যদি ক্ষমা করো, তাগফির জাম্মা, তুমি সব গুনাহ মাফ করে দাও। ওয়া আইয়ু আবদিন লাকা লা আলাম্মা, তোমার কি এমন কোনো বান্দা আছে যে ছোট সগীরা গুনাহ করে না? তো তুমি ইল্লাল লামাম বলে তুমি লামাম মাফ করে দিবে, কবিরা গুনাহ মাফ করবে না? তো এরকম হলে তো কেউ মাফ পাবে না। এই জন্য তুমি জাম্মা, সব গুনাহ মাফ করে দাও। আল্লাহর সাথে যুক্তি দিতেন। এই আয়াত পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন তাগফির আল্লাহুম্মা তাগফির জাম্মা আইয়ু আবদিন লাকা লা আলাম্মা। কোন বান্দা আছে যে সগীরা গুনাহ করে না? ইন তাগফিরিল্লাহুম্মা তাগফির জাম্মা ওয়া আইয়ু আবদিন লাকা লা আলাম্মা, মানে শেয়ারের মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তাগফিরিল্লাহুম্মা তাগফির জাম্মা ওয়া আইয়ু আবদিন লাকা লা আলাম্মা, তুমি মাফ করলে সমস্ত গুনাহ মাফ করে দাও। সগীরা গুনাহ করবে না এমন কোনো বান্দা কি তোমার আছে? নেই। রাওয়াত তিরমিজি যখন হাদিস হাসান সহিহ গরীব। عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم লম্বা আছে, ওই পড়া শেষ করতে পারতেছি, সুবিধা করতে পারতেছি। আজকে তো শেষ ক্লাস না, বুধবার না, কখন শেষ করবো? আচ্ছা, আগামী সপ্তাহে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি দেরি করে বলছি, আর একটু আগে এসে 9:45 শুরু করি না। এখন তোমাদের টিউশন আছে, 9:45 শুরু করা যায় না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ইন তাগফিরিল্লাহুম্মা তাগফির জাম্মা ওয়া আইয়ু আবদিন লাকা লা আলাম্মা। আল্লাহুম্মা